আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাঁধাকপি ভাজি করব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করার আগে চুলাটা অন করিনি আর কি। চুলাটা অন না করে আগে বাঁধাকপিগুলো কড়াইতে দিয়ে নিচ্ছি। তো যেহেতু ভাজি করার পর বাঁধাকপি থেকে অনেক পানি ওঠে, সেই জন্য পানিটা একটু হাফ সেদ্ধ করে ফেলে দিব, মানে একটু লবণ দিয়ে একটু সফট হলে যে পানিটা বের হবে ওই পানিটা ফেলে দিব। একবারে ভালোভাবে সেদ্ধ করব না, একদম কচকচে থাকা অবস্থায় নামিয়ে নিব, খালি যাতে করে একটু সফট হয়ে যায় এটা। তারপর একটা ঝুড়িতে ঢেলে নিব, ঢেলে নিয়ে তারপর পানিটা সেকে এরপরে বাঁধাকপিটা আমি ভাজি করব। তো এখন বাঁধাকপিটাকে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উল্টে দিয়েছি, যাতে করে বাঁধাকপিটা চারিদিক দিয়ে ভালোভাবে পানিটা বের হয়ে আসে। তাহলে বাঁধাকপি ভাজি করতে আর বেশি সময় লাগে না। এই তো আবারও ঢেকে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু বাঁধাকপিটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে দিব আর কি। তো আমি বাঁধাকপিটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর অন্যান্য যে উপকরণ আছে ওইগুলো এড করে দিব আর কি। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের মধ্যে সব কিছু দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে নিলাম, ছোট একটা টমেটো। তো দিয়ে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিব, একদম সামান্য একটু হলুদ দিব হালকা। এই তো সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টমেটোটা একটু গলে আসলে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব। এই তো এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি একদম ঝরঝরে রেখেছি। আর শীতের সময় বাঁধাকপিটা ভাজি অনেক মজা হয়। রান্না করার চাইতে বাঁধাকপি ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় ভাজি করে খেতে। তো বাঁধাকপির সাথে চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে নিয়ে এমনি ভাজি করে নিয়েছি। তো এখন নেড়ে চেড়ে শুধু চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আরেকটা উপকরণ অ্যাড করব, তাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার বাঁধাকপিটা হয়ে আসছে। এখন আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তো আমার ধনেপাতা ছিল না, তো আমি পেঁয়াজ পাতা যেহেতু বাসায় ছিল তো দিলাম। বাঁধাকপির সাথে পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এখন শুধু নেড়ে চেড়ে পেঁয়াজ পাতাটা একটু সফট হয়ে আসলে নামিয়ে নিব, সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। এখানে চাইলে গাজরও দিতে পারেন, হালকা করে একটু গাজর দিলে কালারটা সুন্দর হয়। তো আমি আজকে গাজর দিয়ে নিয়ে এমনি ভাজি করে নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।